সাব্বির নামের যুবক নিহত আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এর পরপরই কিন্তু স্বাধীন নামের আরেকটি যুবক ছুরির আঘাতে সেও এখনো মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করবো আসলে তার বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম গোলাম মোস্তফা। কি হয়েছিল একটু বলবেন আমাদের? আমি বাজারে, আমার ছেলে ওই ডিউটি থেকে এসে ও গেছে একটু বাইরে বাইরে মানে ওই কি কাজ করতো সাব্বির? ওয়াইফাই লাইনে, ডিশ লাইনে চাকরি করে। ডিশ লাইনে চাকরি করেছে, সারাদিন ডিউটি করে ও সন্ধ্যাবেলায় বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাড়িতে বেরোইছে। এইটুকু পর্যন্ত আমি জানি। আমিও বাজারে আসছি আর ও বন্ধু বান্ধবদের আমাদের ওই দামাদার ওইখানে রয়েছে। থাকার পরে কিছু সময় পরে আমাকে একটা ছেলে ফোন দিয়ে বলতেছে, ওর এক বন্ধু ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি হাসপাতালে আসেন, সাব্বিরকে চাকু মারিছে। এবার আমি ওইখানে আসলাম ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আসার পরে ওইখান থেকে বললো আপনার তাড়াতাড়ি 250 বেডে যান। আমি ওইখানে ভিতরে না ঢুকে আবার 250 বেডে আসলাম। 250 বেডে এসে দেখি মারা গেছে। আচ্ছা আচ্ছা, ওর সাব্বিরের বয়স কত হবে? 18 বছর। 18 বছর না? আর আপনাদের বাসাটা কোথায়? আমাদের দামোদর 7 নম্বর ওয়ার্ড। দামোদর 7 নম্বর ওয়ার্ডে, ফুলতলা না? আর ঘটনা ঘটছে কোথায় ঘটনাটা? ফুলতলা ওই দামোদারি ঘটছে, ওটা মানে 8 নম্বর ভিতরে ঘটছে। আচ্ছা, দর্শক আপনারা যেমনটি শুনছিলেন নিহত সাব্বিরের পিতা, দর্শক যেমনটি শুনছিলেন, এবং যখন এখানে আসে আপনারা দেখছেন যে নিহতদের আহাজারি। তুমি কি আমারে দেহরি আল্লাহ আমার পরাণ দেখে নিলে, আমার পাখি দেখে নিলে। খুব হৃদয় বিদারক একটি ঘটনা এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে। এই মুহূর্তে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে স্বজনদের আহাজারিতে, মা বোনদের আহাজারিতে কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। কারণ বয়স মাত্র 18 বছরের টকবকে একটি যুবক এরকমভাবে ঘর থেকে বেরোনোর পরে যে তার নিথর মরদেহ দেখতে হবে, এটা কিন্তু তার স্বজনরা কখনোই চিন্তা করেনি। এবং তার বাবা এবং তার মার একটি প্রশ্ন, কি অপরাধ ছিল আমার ছেলের, কি ঘটেছিল এবং কারাই বা মারল তার ছেলেকে। সাব্বিরের নিথর দেহ কিন্তু পড়ে রয়েছে এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে। তার স্বজনদের হাজারি আপনারা দেখছেন, আপনার দেখছেন যে তার স্বজনরা আহাজারি করছে। সাব্বিরের নিথর মরদেহ কিন্তু রয়েছে। আপনার কি হয়? আপনার কি হতো সাব্বির? আপনার কি হতো? ভাগ্নে। কি হয়েছিল একটু বলতে পারবেন আপনি? কিছু জানেন? 1:30 সময় বাড়ি গেছি, যাই কেবল আমার বাড়িওয়ালার ফোন দিয়েছি, এই যে বাড়ি আসবে ওদের সাথে কথা থাকবে এরকম শুনলাম। দর্শক দেখানোর চেষ্টা করছি স্বজনরা আহাজারি করছে, তার স্বজনের আহাজারি। আপনার কি হয়? আপনি কি হতো সাব্বির? আপনার কি হতো? ভাগ্নে। কি হয়েছিল একটু বলতে পারবেন আপনি? কিছু জানেন? আমি তো কেবল 1:30 সময় বাড়ি গেছি, যাই কেবল আমার বাড়িওয়ালার ফোন দিয়েছি, এই যে বাড়ি আসবে ওদের সাথে কথা থাকবে এরকম শুনলাম। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন, আসলে এখানে দর্শক যেমনটি শুনছিলেন আপনারা, তারা খুব শোকাহত। তারা কিন্তু খুব তার স্বজনরা কিন্তু খুবই শোকাহত। দর্শক, এই ছিল আমার কাছে খুলনা